আমার আপনার নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ নবী বলতে, ও খাদিজা তুমি কেন এখনো ঘুমাননি? তুমি কেন এখনো ঘুমাননি? হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না। আমি খাদিজা যদি ঘুমিয়ে পড়ে, ছোটবেলায় আপনি আম্মাকে হারিয়েছে, ছোটবেলায় আব্বাকে হারিয়েছে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাদুর কাছে থেকে মানুষ আপনি দাদি জানকে পাননি। আল্লাহ পাকের নবী আমি খাদিজা যদি আপনাকে একটু খেয়াল না রাখে, আপনি দিনে দাওয়াত দিতে যান, বেদিনরা আপনাকে কষ্ট দেয়, বেদিনরা আপনাকে আঘাত দেয়, বেদিনরা আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আপনি রক্তাক্ত হয়ে যান। আপনি কিছু খেয়েছেন কি খাননি আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি ঘুমিয়ে যায় আপনাকে কে খেয়াল রাখবে? আমি খাদিজা যদি ঘুমিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় কে কানে দাঁড়িয়ে থাকবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যতদিন আমার চোখ দিয়ে, এই চোখটা দুনিয়া জমিন দেখবে, আমার নাক দিয়ে যতদিন নিঃশ্বাস চলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা হাতগুলো যত নাড়াচাড়া করতে পারবো, আমার জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। আর জোরে নবী আল্লাহ রাসূল আপনার আমার নবী তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, মেয়েরা, বোনেরা, মহিলাগণেরা, মানতে যদি হয় মানার মতো মানে, ধরতে যদি হয় ধরার মতো ধরে। আল্লাহর নবীকে কে মহব্বত করেছে আমাদের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে যেমন মহব্বত থাকে, আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান শিখিয়ে দিলে, আম্মা জান বলে দিলে, আমি খাদিজা জানিয়ে দিলাম, আমি খাদিজা বলে দিলাম, তোমরা তোমাদের স্বামীকে কেমন মহব্বত করবে, আমরা স্বামীদেরকে কেমন মহব্বত করবে। ও অতটা সোজা নাম। আপনার পরিবারটা আমার নবীর পরিবারের মতো হয় না, আপনার পরিবারটা আমার নবী সুন্নাত পরিবার হয় না। আপনার হাঁটাটা আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মতো হয় না। আপনার রান্না বান্না, আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, বাড়িতে চলাফেরা বলে, বাজার ঘাটে চলাফেরা বলে আম্মা জানদের মতো হয় না। জীবনটা পরিবর্তন করে, জীবনটা পরিবর্তন করে। আপনার আমার জীবনে যত সময় চলে যায়, যত সময় চলে যায়, দিন যত বেড়ে যাবে, হায়াতটা তত কমে যাবে। দিনটা যত বেড়ে যাবে, হায়াতের সংখ্যা কমে যাবে। ও যুবকেরা, একা একা চলে এসেছে। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের কেউ ছিল না, আমরা কিছু দেখতে পাইনি। মায়ের পেট থেকে যদি দুনিয়া জমিনে চলে এলাম, তারপর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক একটা হায়াতকে বেঁধে দিয়েছে, একটা সময় বেঁধে দিয়েছে। আমার বান্দা বান্দি কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, 90 বছর, কেউ 50 বছর, 70 বছর। ও যুবকেরা, প্রত্যেকের মরণের জন্য আল্লাহ পাক সময় বেঁধে দিয়েছে। দুনিয়ায় আসার পর থেকে একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে। ও ভাইজানেরা আমার, দিন চলে যাবে, হায়াতটা কমে যাবে, দিনটা চলে যাবে, হায়াতের সংখ্যা কমে যাবে। এখনো সময় রয়েছে, তওবা করে নেন, এখনো সময় রয়েছে। আম্মা জান খাদিজা হুজুরের মতো হয়ে যান, এখনো সময় রয়েছে। আম্মা জান আয়েশা হুজুরের মতো হয়ে যান, এখনো সময় রয়েছে। উম্মে কুলসুমের মতো হয়ে যান। তাদের জীবনের সাথে আপনার জীবনটা মিলিয়ে নেন, তাদের আখলাতের সাথে, তাদের ব্যবহারের সাথে আপনার ব্যবহারটা মিলে, কয়টা মিলবে বলে? কথা বলে আমার মায়েদের বলবো যে আম্মা জান খাদিজা হুজুরের সাথে আপনাদের জীবনটা একটা মিলান।
দেখে যে আম্মাজান খাদিজা হুজুর যেমন করে আমার নবীর সাথে ব্যবহার করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, সমস্ত দিকটা আপনি কি আপনার স্বামীর সাথে সেইভাবে ব্যবহারটা করতে পারলেন? তো এহ জগত বেকার, ওটাও কথা ভুল বললাম নাকি? আরে চুপচাপ কেন? তাই কবরস্থান দেখেছেন আপনারা? দেখেছেন যেখানে মাটি দেওয়া হয়, কি বলেন? কবরস্থান বলেন তো। তাহলে আমি যদি কবরস্থানের সামনে জলসা করে মাইক নিয়ে যতই বলি সুবহানাল্লাহ বলো, কে বলবে? আওয়াজ পাবো। তাহলে আমার সামনে তো জিন্দা মানুষ, কে মুর্দা আছে নাকি? নাকি ছোট থেকে কথা বলতে পারে না, সব বোবা ইশারায় কথা বলে, এমন তো আছে নাকি? তাহলে আমি হ্যাঁ হো দিলাম, কিছু বলেন না, নাকি আমাকে ভালো লাগলো না? পরে বক্তা কত ফোন করো, তাহলে চলে আসতে বলে। তাহলে আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ দেন না একটু, তাহলে উত্তর না দিলে ভালো লাগে, মনে হবে সামনে সব মুর্দারে বসে আছে। জিন্দা মানুষ আর জিন্দা হয়ে থাকে না। আমি হালকা পাতলা মানুষ, ঠিক আছে, আমার কথা বাদ দেন। আপনার গাঁটটা গাঁটটা চেহারা, সব মালদার মানুষ, এদিককার আম খুব বিখ্যাত, বুঝলেন? আমটা তো নাকি। তাহলে আল্লাহ পাক সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তোমাদের মালদা ছিলেন, আমি আল্লাহ বরকত মিলিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। তোমাদের মালদার নাম তো আমের জন্য হয়ে গেল, কথা বুঝলেন? এক একটা জায়গা এক একটা কাজে বিখ্যাত হয়েছে, কিন্তু মুসলমানরা বিখ্যাত হবে, মুসলমানরা ইমানে তাজাল্লি দেবে আমার আকা মাওলার নবীর মহাব্বতে। জোরে বলে ঠিক না বেঠিক? হ্যাঁ, উত্তর দে। তাহলে আমি কি বলেছিলাম? প্রথমে বলেছিলাম মায়েদেরকে মিলাতে হবে আম্মাজান খাদিজা হুজুরের সাথে। এই ঈদ চলে গেল, আমাদের ঘরের মায়েরা বলেন, বোনেরা বলেন, কেউ কি পুরোনো জামা নিয়েছি? যে বাড়ি তা যেমন তেমন করে চলে যাক। তো ভাই, যুবকরা যারা খাটাখাটনি করে, আমার বাপেরা ভাইয়েরা, হাজারো কষ্ট হলেও নিজে কিছু না নিলে জানে বেবিটা আসে, মেয়েটা আসে, আমার হোক চাই না হোক, এদেরকে আমরা দেই, ঠিক না বেঠিক? আর আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হুজুরে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে আল্লাহ এত অর্থ দিয়েছিলেন। আম্মাজান সব কিছু আল্লাহর নবীর কদমে দ্বীন শরীয়তের পিছনে ঢেলে দিয়েছিলেন। জোরে বলে। আর এই কমিটি জলসা করলো, আর মায়েদের কাছে যদি চাঁদা চেয়েছিল, কেউ 50-100, কেউ বেরি করেন ঠিক মতো, আমি পরে দেবো কোন, তোমার ভাই দেবে কোন, কি বলে, কি বলে, কথা বলে না, যে বলে কি বলে না। আর আম্মাজান খাদিজা কি করেছিল? হুজুর যা সম্পদ আছে আমি দ্বীনের জন্য ঢেলে দিলাম। জোরে বলে আল্লাহ পাকের নবী। ও যুবকেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গণেরা, অতটা সোজা না। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় আল্লাহর নবী অপেক্ষায় থাকতে, আমার নবী তাজিমে দাঁড়িয়ে থাকতে। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান কি করতে? আল্লাহ পাকের নবী দ্বীনে দাওয়াত দিতে বার হয়ে যেতে। আল্লাহ নবী দ্বীনে দাওয়াত দিতে মক্কা ছেড়ে মদিনায় যায়, মদিনা ছেড়ে তায়েফে যায়, তায়েফ ছেড়ে মক্কায় আসে। আল্লাহ রাসূল ঘোরাঘুরি করে, আল্লাহ রাসূল চলাফেরা করে। ও যুবকেরা, আল্লাহ নবী আমার জগৎ ঘর থেকে বার হয়ে যায়। আমি কি করি? আমাদের ক্ষুধা লাগলে আমরা খাওয়া দাওয়া করে নেই, আমাদের খিদা পেলে আমরা খাওয়া দাওয়া করে নেই। ও আমার আল্লাহ নবী যখন দ্বীনে দাওয়াত দিতে, আল্লাহ নবী যখন ইসলামটা প্রচার করতে, নবী আমার কোনদিন গভীর রাতে বাড়ি আসে? নবী আমার কখন বাড়ি আসবে? আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আল্লাহ নবীর অপেক্ষায় থাকতে, আম্মাজান দরওয়াজার গায়ে হেলান দিয়ে বসে থাকতে, কখনো দাঁড়িয়ে থাকতে, ঘুম চোখে এলে ঘুমাতেন না।
ঘুমটা চোখে এলে আম্মা জান ঘুমাতেন না, উঠে দাঁড়িয়ে যেতে, আবার বসে যেতে। ও যুবকেরা, কতটা ভালোবাসা থেকে, কতটা মহাব্বত থেকে, কতটা তাজিম থেকে। শুধু তাই নয়, আম্মা জান কি বলতে, আল্লাহ রাসূল যখন বাড়িতে চলে আসতে, আল্লাহ নবী যখন ঘরেতে প্রবেশ করতে, আল্লাহ নবী কি করতে, আল্লাহ রাসূল একবার শুধু দরওয়াজার ভিতরে, আমার নবী যখনই বাড়ি আসতেন, হুজুর আমার একবার করে টোকা দিতেন। খাদিজা আল্লাহ রাসূলের আহলিয়া, আমাদের আম্মা জান এক বাক্যে দরওয়াজা খুলে দিতেন। জোরে বলে যুবকরা, তোমাদের বিবিগুলো এক বাক্যে দরজা খুলে তো? কথা বলে খুলেছে? আরো যদি গরমের সময় চাচা পাকা চলে, ও ডাকলেও কথা বলে না, ডাকলেও আবার তোমাকে গরম দেবে, কি বলবে, সময় মতো চলে এসো না তো ঘুমিয়ে পড়বো। কিন্তু আম্মা জান খাদিজা হুজুর কি করতেন, আমার নবী শুধু একবার দরওয়াজায় টোকা দিতেন, আস্তে করে সালাম দিতেন, বলতেন লাব্বাইক হুজুর, আমি আপনার ইন্তজামে এখনো দাঁড়িয়ে আছি। জোরে বলে আমার আপনার নবী থি দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ নবী বলতে, ও খাদিজা, ও খাদিজা, তুমি কেন এখনো ঘুমাননি, তুমি কেন এখনো ঘুমাননি? হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর মুস্তাকি গানি নেবেন না। আমি খাদিজা যদি ঘুমিয়ে পড়ে, ছোটবেলায় আপনি আম্মাকে হারিয়েছে, ছোটবেলায় আব্বাকে হারিয়েছে, হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দাদুর কাছে থেকে মানো আপনি দাদি জানকে পাননি। আল্লাহ পাকের নবী, আমি খাদিজা যদি আপনাকে একটু খেয়াল না রাখে, আপনি দিনে দাওয়াত দিতে যান, বেদিনরা আপনাকে কষ্ট দেয়, বেদিনরা আপনাকে আঘাত দেয়, বেদিনরা আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আপনি রক্তাক্ত হয়ে যান, আপনি কিছু খেয়েছেন কি খাননি আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি ঘুমিয়ে যায়, আপনাকে কে খেয়াল রাখবে? আমি খাদিজা যদি ঘুমিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় কে কানে দাঁড়িয়ে থাকবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যতদিন আমার চোখ দিয়ে, এই চোখটা দুনিয়া জমিন দেখবে, আমার নাক দিয়ে যতদিন নিঃশ্বাস চলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা হাতগুলো যত নাড়াচাড়া করতে পারবো, আমার জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। আর জোরে বলে, আর আমার ঘরের খাদিজা গুলো কি করছে? কথা বলেন। আমার ঘরে আয়েশা গুলো কি করছে? আমার ঘরে উম্মে কুলসুম গুলো কি করছে? আমার ঘরে রুকাইয়া গুলো কি করছে? সব 190টা বেপর্দা ভাবে চলছে। আমার নবী এই কোরআনের দাওয়াত দিয়েছেন কাদের জন্য? আমার আপনার জন্য। আমার নবী কি জন্য দিয়ে? যাতে করে আমার এই গুনাহগার গুলো একসাথে মিলিয়ে মিলিয়ে আমি যেন জান্নাতে নিয়ে যেতে পারি। জোরে বলে। আর আমার ঘরে খাদিজা গুলো কয়জনা কোরআন জানে? কথা বলে। আমার ঘরের আয়েশা গুলো কয়জনা কোরআন পড়তে পারে? এরা কিছু পারুক চাই না পারুক, কি বলবে? সবে বারাতের দিনে যে বু একটু ভালো জানে, ওই বুর বাড়িতে ওই দিন ভিড় করলো, ঠিক না বেঠি? তাহলে বাকিগুলো কে আদায় করবে? তাহলে ওই দিনের জন্য নামাজটা মনে হয় বিশাল নামাজ, কদরের নামাজ পড়তে হবে। সব একটা করে হাজির হয়ে গেল। ও এই বুর বাড়ি কেন এলো জানে? কেন? ও তো জানে না কত রাকাত হচ্ছে না হচ্ছে, কি পড়বো না পড়বো, কত রাকাত পড়লো, আবার মাঝখানে যা আমার সে ভুলে গেল, কয় রাকাত হলো, এটা হলো নামাজ। দাম থাকবে? কেউ দেখুক চায় না দেখুক, দেখছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ায় সকলে চোখ ফাঁকি দেওয়া যাবে, আমার মাবুদের কাছ থেকে আমরা লুকাতে, ভাই লোকানো তো দূরের কথা, মুখ দিয়ে বার হওয়া তো দূরের কথা,
অন্তরে অন্তরে যেটা হবে ওটাও আমার মাবুদ জানে। জোরে বলে, লুকাবেন কার কাছে? বাহানা চলবেন? মায়েরা, বোনেরা, যুবকরা, মুরব্বীরা, শুধু আপনারা অপেক্ষায় থাকেন, একটা অপেক্ষায়, যেদিন আপনার এই নাম মসজিদে হেঁকে দেবে, মসজিদের মাইকে যদি আপনার নামটা এলান করে দেবে, অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, মসজিদের খাটিয়াটা যদি আপনার বাড়ির সামনে চলে যাবে, আপনাকে আর কেউ ডাকবে? কাজের জন্য ডাকবে? ইমামটা নামাজের লেগে বললো, প্রতি জুম্মায় বললো, হুজুরা নামাজের জন্য বললো, আপনাকে আর নামাজের জন্য ডাকবে না। ও আপনার বাবু আপনাকে ডাকবে না, যার কাজ করেন সেও আপনাকে ডাকবে না। ঠিক না বেঠিক? কারোর জন্য দুনিয়া থেমে থাকবে না। আমাদের ভিতরে আফসোস লাগে, বাপ হয়ে ছেলের খাটিয়া ধরে কবরস্থানে রাখতে আসে না, মা হয়ে মেয়েকে খাটিয়ায় তুলছে, মা দেখছে, কথা বলে, আসে না নেই? তাহলে আমি আপনি দুনিয়ায় থাকবো, কি গ্যারান্টি আছে? আমি যেখান থেকে সুস্থ হালাত আমি আমার মায়ের কোলে ফিরে যাব, এর কোনো গ্যারান্টি আছে? আমি চলে গেলে খালি হলো কার? আমার বাপ মায়ের। তাহলে বুঝতে হবে এই দুনিয়াটা আপন না। ওই জন্য যুবকরা, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে গেলাম, যেটা আপন সেটাকে মজবুত করে ধরো, আর যেটা আপন না সেটাকে সম্মান করো। যেটা আপন না সেটাকে আপন করতে গেলে তোমায় নিজের গর্তেই নিজেকে পড়তে হবে। ঠিক না ভুল বলে? আমাকে জন্ম দিয়েছে কি বলে? আমার বাপ মা না শ্বশুর শাশুড়ি? কথা বলে, চোরে বলে, আওয়াজ দেন, কে দিয়েছে? বাপ মা। আমার লেখাপড়ার খরচা বলেন, আমার শরীর খারাপ বলেন, জামা কাপড় সব কিছু দেখভাল করেছে আমার বাপ মা না শ্বশুর শাশুড়ি? খেয়ে বসে আসো নাকি? হা করো না তোমরা? হ্যাঁ, দিয়েছে আমার বাপ মা। আমাকে এত কষ্ট করে মানুষ করলো কচি, আর দুদিনের ডিম সেদ্ধ, একদিনে গরম দুধ খেয়ে তুমি বাপ মাকে ভুলে গেলে? আল্লাহ পাক বললেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি তোমার বাপ মায়ের শুকরিয়া আদায় করো। জোরে বলে, ওখানে কি আল্লাহ কোরআনে বলেছে কচি, এই দুনিয়ার মুসলমান আমার শুকরিয়া আদায় করো, আর যে মেয়েকে বিয়ে করবে ওই মেয়ের বাপ মার শুকরিয়া আদায় করো? এমন বলা আছে কোথাও? কার কথা বলা আছে? নিজের জননী, নিজের বাপ মার কথা বলা হয়েছে। আর আমরা কুচিরা নতুন নতুন বিয়ে শাদী হয়ে গেলে বাপ মাটার কথা যেন আর ভালো লাগে। এতদিন তোমার কে খরচা করলো পিছনে? কে মানুষ করলো? একটা খাট, একটা বাইক, একটা শোকেস, আলমারি পেয়ে বাপ মাকে ভুলে গেলে চলবে না। তোমারও নামাজটা আল্লাহর দরবারে কবুল হতে সন্দেহ আছে। কথা ঠিক না ভুল বলে? ছোট্ট করে আমি গল্পের জন্য, আমি এখানে এসছি মানে কি, আমি আপনাকে বোঝাবো, আপনি বুঝবেন। ঠিক না ভুল? আমরা মনে করি যে কানে হাত দিলে বাবারা, ও বাবারা, জান্নাতটা যেতে হবে বাবা, আমরা মনে করি এটাই। ঠিক না ভুল? ছোট্ট করে বোঝে, আমি যদি মারা যাই, কোলটা খালি হলো আমার বাপ মায়ের না শ্বশুর শাশুড়ি? তাহলে আপনার পর আমি আপনাদের ক্লিয়ার করে যাই, তাহলে আমার পরিবার থেকে আমি সরে গেলাম, এবার আমার বিবিটাকে আমার শ্বশুর শাশুড়িরা রাখবে বলে মনে হয়? তাহলে 1 মাস 2 মাস পরে বিবিটা টান রাখবে কোথায়? তাহলে শ্বশুর শাশুড়ি জামাইটা মারা গেল তো আবার অন্য জায়গায় বিয়ে দেবে, আবার শ্বশুর শাশুড়ি অন্য জামাইকে, তোমাকে যেমন দুধ কলা খাওয়াতো, কাজু বাদাম কিশমিশ খাওয়াতো, ঠিক পরেরটাকে ওইভাবে। আমি মারা গেলে কবরে ফারিস্তা ভালো জানে কি করবে। কথা বুঝলে? ফারিস্তা ভালো জানে আমার আমলি বিচার হবে। তালি খালি হলো বাপ মার, শ্বশুর শাশুড়ি যেটা খালি হয়েছিল মাস 3 ভিতরে, গাড়ি যেমন কিস্তি চলে ওরকম কিস্তি মতো আবার পুড়ে যাবে। তাহলে আগে আপনকে বাপ মা, খবরদার সাবধান, ওটাকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে বাপ মার থেকে বেশি। এটা আমার কাছে
আপনাদের কাছে যদি মনে হয় কেটিএম দিয়েছে, অনেক কিছু দিল, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু যায় আসে। আপনি কি করবেন না করে আপনি যে আমার বলার কর্তব্য, হেরা রাগ করলেন না তো আপনারা, এটা আমার বলার কর্তব্য বলে দেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা كلمة لا إله إلا الله لا إله আমার সাথে সাথে আপনারা বলেন बोलो मदीना 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 একসাথে बोलो मदीना 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 न कलिम बिकात सोवर न खयाल तूर सीना न कलिम बिकात सोवर न खयाल तूर सीना